এই হচ্ছে আমার একটা বোনের বর, এসে দেখো কি অবস্থা জামাইয়ের, জামাইয়ের কি অবস্থা। জামাইকে দিয়ে এখন রান্না হচ্ছে, জামাই এখন রান্না করছে। সেলফ সার্ভিস করো অ্যান্ড খাও। সেখানে রান্না হচ্ছে, ওখানে হচ্ছে ফুলকপি হচ্ছে। আর কি হচ্ছে আজকে? আজকের মেনু কি তোমাদের? আলু ভাজা, পটল ভাজা, ফুলকপি রোস্ট, মাছের ঝাল, মাংস। ও বাবা, অনেক কিছু চলছে। আমাদের প্রস্তুতি রান্না বান্নার অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাকিমা করে দিয়ে চলে গেছে, এখন বোন বানাচ্ছে চাটনি, আর আমি বানাবো মাংসটা। আলু ভেজে আপাতত স্নান করে এসে ভাজবো। কাকিমা একদম রেডি হয়ে গেছে বাপের বাড়ি যাবে বলে, আমাদের জন্য রান্না বান্না করে। যে মামার বাড়ি যাওয়া বন্ধ, বড় হয়ে গেছে, একদম শ্বশুর বাড়ি যাবে বলছে। হ্যাঁ, টাটা টাটা দাও, টাটা। এই যে আমার বার্থডে প্লাস জামাই ষষ্ঠী দুটো একসাথে, তার গিফটও পেয়ে গেছি। এই যে পুচকিটা দিয়েছে, এই যে গিফট পেয়েছি, থ্যাংক ইউ। রান্না বান্না চলছে এখন। আমি মাংসটা রান্না করব, যদিও অনেকদিন করিনি, জানি না কেমন হবে। তার উপরে সব থেকে বড় কথা, শাড়ি পরে আমি রান্না করতে লেগেছি। জামাইদের এখনো পাত্তা নেই, জামাইরা এখনো আসেনি, তো ওরা এখন আসবে। আপাতত আমরা দুজনেই দায়িত্ব নিয়েছি। এই যে ও ওদিকে করছে, আমি এদিকে রান্না করছি। রান্নাটা যদিও আমি রান্নাঘরে শুরু করেছিলাম গ্যাসের উনুনে, যেহেতু আমাদের কাঠের উনুন আছে সেই জন্য কষিয়ে মাংসটাকে এখন বসানো হয়েছে কাঠের উনুনে। এরকম করে করলে মাটনের টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। আর কাঠের উনুনের দায়িত্ব কিন্তু পুরোটাই বোনের, আমি তো কাঠের উনুন জ্বালতেও পারি না, তো বোন দায়িত্ব নিয়ে বাকিটুকু কমপ্লিট করছে। একটা জামাই সবে এলো, এখনো আর একটা জামাইয়ের কোনো পাত্তা নেই। জামাই তো একটু ধুতি পাঞ্জাবি পরে আসতে হয়। হ্যাঁ, প্যান্ট জামা পরে এসছো, কষ্ট হয়ে গেছে। বড় জামাইয়ের এখনো পাত্তা নেই। আসো আসো, জামাই তাল সাজ দিয়ে এসছে। এখন চলছে ফলাহারের জোগাড়। যেহেতু আমার হাজব্যান্ড এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য মাকে বললাম শান্তনু যেহেতু এসে গেছে, ওকে অন্তত ফলাহারটা দিয়ে দাও, কারণ ও কখন আসবে ওর ভরসায় এখন বসে থাকাটাই মুশকিল। এরপরে মা ওকে খেতে দিয়ে চলে গেল পুজো দিতে। সামনেই যেহেতু ষষ্ঠী, তো ষষ্ঠীর পুজো দেওয়ার জন্য আমাদের বাড়ির সামনেই মন্দির। বড় জামাই এতক্ষণে ঢোকার সময় হয়েছে, 1টা বাজে। এতক্ষণ অপেক্ষা করে করে ছোট জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে, বেচারা অনেকক্ষণ অপেক্ষা করছিল। থ্যাংক ইউ, এটা আমার বার্থডে গিফট। এই যে সব সময় ও সব জায়গায় লেট হয়ে যায়, এই সবে এসে পৌঁছেছে। ওর আসার কথা ছিল নাকি 6টার সময়, বাবু এই এসে পৌঁছালেন। এখন প্রস্তুতি চলছে। এই যে এই বাড়ির জামাই, এখানে চলছে ফলাহার। খাও খাও, এদিকেও বসেছে। তুই তো জামাই না, তুই খাচ্ছিস কেন ফোন দেখতে দেখতে? আর এদিকে সবে পোলাও চাপানো হয়েছে। পোলাওটা হতে আসলে পোলাওটা হচ্ছে আমি করতে খুব একটা পারি না, ওই জন্য অনুষ্ঠার জন্য ওয়েট করছিলাম। পোলাওটা ও এসে এখন বসিয়েছে। আচ্ছা, সাদা প্লেটে পোলাও পরমান্ন হয়ে গেছে। ফাইনালি আমাদের রান্না রেডি। অলরেডি বাজে 3টে ঘড়িতে। এই যে একটা বসেছে শালা, জামাইবাবুদের সাথে বসেছে। আজকে জামাই ষষ্ঠীর মেনু হচ্ছে ভাত। আচ্ছা দাঁড়াও, এখনো বাকি আছে। আচ্ছা, আজকে জামাই ষষ্ঠীর মেনু হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, 5 রকমের ভাজা, ভাত,
শুক্তো, মাছের ঝাল, মাটন, চাটনি, পায়েস, আর এটা হচ্ছে চিকেন কাটলেট। ওদিকে আছে পাঁপড় আর স্যালাড, আর এখানে আছে পোলাও। শান্তনু যদিও পোলাওটা তো ভালোবাসে না, ওই জন্য ওকে পোলাওটা দেওয়া হয়নি। এইদিকে এই যে হবু জামাই কোনো একটা বাড়ির এখন আপাতত জামাই নয় বলে ওকে যেমন ইচ্ছে খেতে দেওয়া হয়েছে। ফাইনালি 4টের সময় আমরা খেতে বসেছি। সবাইকে দেওয়ার পর আমরা আমাদের দেখো বিধ্বস্ত অবস্থা। সেজে গুজে যে কী করে সবাই জামাই ষষ্ঠীতে খায় আমি বুঝি না, মেকআপ করে সেজে গুজে। আমাদের আর নেই সেই সব। আমরা দেখেছো কত সুন্দর সেজেছি, সেজে গুজে খেতে বসেছি।